সমাজতন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার আর শুধু নেতার পরিবর্তন হবে না, এবার নীতির পরিবর্তন হবে। সব তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এই শতাব্দীতে সিরিয়ায় উড্ডীন হয়েছে। আপনারা জানেন আফ্রিকায় ইসলামের পতাকা উড্ডীন হওয়ার কাছাকাছি আছে। এই শতাব্দীতে জাজিরাতুল আরবে আবার ইসলাম ফিরবে, এই শতাব্দীতে তুর্কিতে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে ইয়ামানে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে তুর্কিস্তানে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে হিন্দুস্তানে ইসলাম ফিরবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে বায়তুল মাকদিস বিজয় হবে। এই শতাব্দী না, আগামী বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করার জন্য, ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ। ইসলামকে সংসদে নিয়ে সকল তন্ত্রমন্ত্রকে খবর দিয়ে আমার নবী আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছেন, সেই কোরআনের আইনে আমার নবীর আদর্শে তাকওয়াবান মুত্তাকি খুদাবির আল্লাহওয়ালা নেক মানুষরা বাংলাদেশ চালাবে। এটা আপনারা চান কি চান না? সুতরাং ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রাণপণ পরিশ্রম করতে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আপনারা এখন কি করছেন এই প্রশ্নের জবাব দেওয়ার ক্যাপাসিটি আমার নেই, কারণ আমি খুবই ছোট্ট একজন দায়িত্বশীল। বাকি আমি আমার নজরিয়াটা বলতে পারি, আমি আমার মতামতটা দিতে পারি। পৃথিবীতে বর্তমানে মুসলমানদের রাষ্ট্র আছে 57টা, তার ভিতর কিছু রাষ্ট্র আছে শক্তিশালী রাষ্ট্র, যেমন পাকিস্তান, তাদের পারমাণবিক অস্ত্র আছে। তারপরে তুরস্ক শক্তিশালী রাষ্ট্র, ইরান যদিও শিয়া তারপরেও তারা শক্তিশালী রাষ্ট্র। আরও অনেক মুসলিম কান্ট্রি আছে, সিরিয়া শক্তিশালী রাষ্ট্র, আরও আছে যদিও যুদ্ধ কবলিত রাষ্ট্র। আমাদের বাংলাদেশের কিচ্ছু নেই। আমি সব জায়গায় দুষ্টামি করি, বলি অনেক জায়গায় যে পাকিস্তানের অ্যাটম বোম আছে। আমরা দেখেন আমাদের বাংলাদেশে কোথায় কোথায় বলে পাকিস্তানি পিন্ডি, এই শুনেন বাংলাদেশে পাকিস্তানের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। 1971 সালে পাকিস্তানিরা পরাজিত হওয়ার পর পাকিস্তান বাংলাদেশে আবার ফিরবে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা একজন পাগলও বিশ্বাস করে না। বাংলাদেশে এখন ফিরতে পারে দিল্লির আধিপত্যবাদ। সুতরাং আমরা পাকিস্তান নিয়ে যতটুকু চিন্তা করব তার চেয়ে বেশি চিন্তা করব দিল্লি নিয়ে। আমরা কোথায় কোথায় পাকিস্তানিদের পারমাণবিক অস্ত্র আছে, আমাদের কিচ্ছু নাই। আমাদের একটা রটা সঙ্গীত আছে, আমাদের কি আছে? রটা সঙ্গীত আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর আমরা কি করি? 71-এর চেতনা বিক্রি করে খাই, ঠিক না? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, তাদের রাষ্ট্রে আক্রমণ হলে পাকিস্তান পাল্টা মিসাইল মারে, ইরান পাল্টা মিসাইল মারে, ইয়ামান খুব উন্নত, খুব শক্তিশালী রাষ্ট্র না, তারপরেও ইসরায়েলে তারা মিসাইল মারে। আর আমাদের বাংলাদেশে কেউ যদি হামলা করে কি করবে? শাহবাগে 2-4টা মোমবাতি জ্বালাবে, এছাড়া আর কিছু করার সামর্থ্য আমাদের আছে? কিছুই নাই। কেন কিছু নাই? সমরনীতিতে কেন আমরা পিছালাম? কারণ আমাদের দেশে 54 বছর ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমি আমার ব্যক্তিগত মতামতগুলো বলি। পৃথিবীর যে সকল মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সকল মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা যদি আপনারা দেখেন, যে সকল মুসলিম রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা গিয়েছে সেখান থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তুরস্কে ধর্মনিরপেক্ষতা গিয়েছে 1924 সালে, মিশরে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে গিয়েছে 1950 সালে, তিউনিসিয়ায় হাবিব বুরগাবির মাধ্যমে ধর্মনিরপেক্ষতা গিয়েছে 1957 সালে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা এসেছে 72-এর সংবিধানে। আমি 4টা মুসলিম কান্ট্রির কথা বললাম, তিউনিসিয়া, মিশর, তুরস্ক, বাংলাদেশ। আপনি দেখেন অনেকে বলবে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। প্রশ্ন হলো ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা কিনা, এটা বুঝবো কেমনে? এটা বুঝতে হলে যে সকল মুসলিম রাষ্ট্রতে ধর্মনিরপেক্ষতা প্রবেশ করেছিল ওই সকল মুসলিম রাষ্ট্রের অবস্থা দেখেন। ধর্মনিরপেক্ষতা প্রবেশ করেছিল কামাল পাশার মাধ্যমে তুরস্কে,
তুরস্ককে তছনছ করে দিয়েছে। শুধু তছনছ করে দেওয়া হয় নাই, তুরস্কে যত মুসলিম স্থাপত্য আছে, আপনারা জানেন আয়া সোফিয়াকে মসজিদ, এটাকে জাদুঘর বানানো হয়েছে, আজানকে নিষিদ্ধ করা হয়েছে, বুরকাকে নিষিদ্ধ করা হয়েছে, হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে, আরবি বর্ণমালা নিষিদ্ধ করা হয়েছে, কোরআন তিলাওয়াত নিষিদ্ধ করা হয়েছে, দাড়ি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তুরস্কে পুরা কামাল পাশা 1924 সাল থেকে নিয়ে 1938 সাল পর্যন্ত এই 14 বছর ছিল। এই 14 বছরে তুরস্ক মেসাকার করে দিয়েছে ইসলামকে। জামাল আব্দুল নাসের মিশরে মেসাকার করে দিয়েছিল। হাবিব সে তিউনিসিয়ায় 1957 সালে যখন ধর্মনিরপেক্ষতা নিয়ে আসে, আপনি আলবেনিয়ার অবস্থা দেখতে পারেন। আলবেনিয়া তারা পৃথিবীকে যখন ধর্মনিরপেক্ষতা এসেছে, এরপরে তারা নিজেদেরকে পৃথিবীর একমাত্র ধর্মহীন রাষ্ট্র ঘোষণা করেছিল। আপনি তিউনিসিয়া একই অবস্থা হয়েছে, আলবেনিয়া একই অবস্থা হয়েছে, তুরস্কে একই অবস্থা হয়েছে। বলবেন যে বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার নামে গত 54 বছর কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। কেমনে? হিজাব পরে কলেজে যেতে পারবেন না, হিজাব পরে চাকরি করতে পারবেন না, দাড়ি রেখে সেনাবাহিনীতে যেতে পারবেন না, দাড়ি রেখে বিডিআর হতে, মানে এই বিষয়গুলো যে হিজাব পরে এটা করতে পারবেন না, পাঞ্জাবি পরে এটা করতে পারবেন না, দাড়ি রেখে এটা করতে পারবেন না। আমাদের বিভিন্ন বাহিনীতে আছে, আপনি দাড়ি রাখতে হলে অনুমতি নিতে হবে, হিজাব পড়তে হলে অনুমতি নিতে হবে। এই যে ইসলামের মৌলিক বিধানাবলী, এগুলা করতে বাধা দেয়, আবার অনুমতি লাগে। এগুলাকে কি বলে? এগুলাকে বলে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। এই ইসলাম বিদ্বেষ কেন হয়েছে? কারণ 72-এর সংবিধানে আমাদের উপর সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ নামক 4টা কুফরি তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন তাহলে বলবেন হুজুর আমরা এখন কি করব? আমি বলেছি আমরা কি করব, আমাদের সংগঠনের এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আমি সংগঠনের খুব ইসলামী আন্দোলনের খুব ক্ষুদ্র একজন দায়িত্বশীল। আমি বলছি আমার নজরিয়া বলবো। আমার নজরিয়াকে বলি, শুনেন। আমাদের পার্শ্ববর্তী আরেকটা শক্তিশালী মুসলিম কান্ট্রি আছে, যেটার নাম হলো পাকিস্তান, যেটা আগে আমাদের অংশ ছিল। 71-এ আমরা তাদের থেকে স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তানে দেখবেন একটা সংগঠন আছে, মুত্তাহিদা মজলিস আমল। মুত্তাহিদা মজলিস আমল, MMA, মুত্তাহিদা মজলিস আমল। এই সংগঠন কেন গঠন করা হয়েছে? পাকিস্তানে পারভেজ মুশাররফের মাধ্যমে আমেরিকার যখন ছায়া আধিপত্যবাদ এসেছিল, তখন সেই আধিপত্য কমানো এবং সংসদে ইসলামপন্থীদের শক্তিশালী অংশগ্রহণ। দেখেন বাংলাদেশে আন্দোলন করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আন্দোলন করতে করতে, আওয়ামী লীগের আমলে তো আন্দোলন করেছি, গত 1 বছরে দেখেন আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। সপ্তাহে 3-4টা আন্দোলন করা লাগে, বক্তৃতা করা লাগে, গুছানো লাগে। প্রশ্ন এই অবস্থা কেন? এত আন্দোলন করা লাগে কেন? শায়েখ চলে আসছেন, আমি খুব সংক্ষেপে কথা বলবো। তো পাকিস্তানে পাকিস্তানের একটা সংগঠন আছে, মুত্তাহিদা মজলিস আমল। আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন MMA। মুত্তাহিদা মজলিস আমল কেন গঠন করা হয়েছিল? সংসদে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব শক্তিশালী করতে। আমাদের দেশে দেখেন এত আন্দোলন, আজকে এক আন্দোলন হয়েছে, গতকালকে এক আন্দোলন হয়েছে, কিছুদিন পর পর ওই যে আমি বলেছিলাম যে 4টা মুসলিম রাষ্ট্রের উপমা দিয়েছিলাম, অর্থাৎ যেখানেই ধর্মনিরপেক্ষতা এসেছে সেখানেই কাঠামোগত ইসলাম বিদ্বেষ এসেছে। এজন্য দেখেন কখনো গানের শিক্ষক নিয়োগ দেয়, কখনো জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করে, কখনো নারী সংস্কার কমিশন করে, হ্যাঁ, কখনো আপনার হাদিস অস্বীকারীকে আপনার NCTVর ধর্মীয় বই সম্পাদকের তালিকায় দিয়ে দেয়। অর্থাৎ আন্দোলন করতে করতে আন্দোলন তো আর শেষ হয় না, একটার পর একটা। এখন মনে করেন আমরা আছি 92%, আপনি মনে করেন আছেন 91%, আর বাংলাদেশে মনে করেন ধর্মনিরপেক্ষতাকে একদম যারা আদর্শ মনে করে তারা আছে 1%। কিন্তু সমস্যা হলো সব মেকানিজমের জায়গায় তারা বসে আছে। যেখান থেকে সিদ্ধান্ত হবে তারা বসে আছে, যেখান থেকে আইন হবে তারা বসে আছে।
তারা আইন করবে, আপনি 5-6 দিন আন্দোলন করবেন। বাংলাদেশ হলো ইস্যু কেন্দ্রিক, একটা ইস্যু আসবে, মানুষ পিছনেরটা ভুলে যাবে। এইভাবে এই ডক্টর ইউনূস বলেন, এনজিও সরকার বলেন, আগের আওয়ামী লীগ বলেন, সামনে যে আসবে, সবাই এইভাবে তাদের কার্য, কেউ আমেরিকার পারপাস সার্ভ করবে, কেউ ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করবে। এবং আমেরিকার যে আধিপত্য আমাদের দেশে আসতেছে, এবং আমেরিকাকে যেন আগে যে মানুষ কেউ ইন্ডিয়াকে নমস্কার করত, এখন কেউ আমেরিকাকে নমস্কার করা শুরু করেছে। এর প্রমাণ কি? দুটো প্রমাণ দেখাই। আমেরিকার বিশ্বব্যাপী দুটো এজেন্ডা আছে। একটা হলো LGBTQ-কে প্রতিষ্ঠা করা, পশ্চিমা বিকৃত যৌনাচারকে প্রতিষ্ঠা করা। এই সমকামিতা LGBTQ তারা কেমনে প্রতিষ্ঠা করে? শব্দের মাপেশ দিয়ে, জেন্ডার শব্দ দিয়ে, লিঙ্গ বৈচিত্র্য বলে, এই শব্দগুলো লিঙ্গ, তৃতীয় লিঙ্গ বলে, লিঙ্গ বৈচিত্র্য বলে। এখন আমাদের দেশে দেখবেন, আমি নাম নিচ্ছি না, নাম নেওয়ার দরকারও নাই, অনেক বড় জায়গা থেকে বিশ্ব মানবতা দিবস যেই দিন, সেদিন লিঙ্গ বৈচিত্র্যের অধিকার নিয়ে কথা বলা হয়, জেন্ডার বৈচিত্র্য নিয়ে কথা বলা হয়। এগুলোর মাধ্যমে কি করা হচ্ছে? LGBTQ-কে আমাদের দেশে সহজ করা হচ্ছে। আরেকটা উদাহরণ আমি দিই, আরেকটা উদাহরণ আমি গতকালকে বায়তুল মোকাররম বক্তৃতায় বলেছিলাম। ফিলিস্তিন আমাদের আবেগ, গাজা আমাদের আবেগ, বায়তুল মাকদিস আমাদের আবেগ, আরদে মুকাদ্দাস আমাদের আবেগ, রাফা আমাদের আবেগ, আসকালান আমাদের আবেগ। এগুলো সব আমাদের ছিল। আপনি রাফা বলেন, আপনি আসকালান বলেন, আপনি পুরা জেরুজালেম বলেন, এগুলো সব আমাদের, সব আমাদের এরা দখল করেছে। এগুলো আমাদের আবেগ। আমি অনেক বক্তৃতায় বলি, যদি একটা কুকুর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা ওই কুকুরের পক্ষে আছি। আর যদি কোনো মানুষ ইসরায়েলের পক্ষে দাঁড়ায়, আমাদের কাছে ইসরায়েলের বিপক্ষে যে কুকুর যাবে, ওই কুকুরের দাম আছে। কিন্তু যে মানুষ ইসরায়েলের পক্ষে যাবে, আমাদের কাছে সে কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমেরিকার এক হবিস ছিল, তার নাম হলো চার্লি কার্ক। সে কি করতে জানেন? তার ভীষণ ছিল গাজায় যে গণহত্যা চলছে, এটাকে বৈধতা দেওয়া। তার আরেকটা মিশন কি ছিল? ইসরায়েলের যে আধিপত্য এবং হামাসের মুজাহিদদের বিরুদ্ধে নেগেটিভ তৈরি করা। তাকে একজন সমকামী গুলি করে হত্যা করেছে। আমাদের দেশের অনেক রাজনৈতিক প্রধানদের ভালোবাসা উতলে উঠেছে। গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে স্মরণকালের ভয়াবহ গণহত্যা যখন ইসরায়েল চালাইল, একবারও একটা স্ট্যাটাস দিলেন না। ভিডিও করে বছরে 100 দিন কথা বলেন, একদিনও গাজার মুসলমানের পক্ষে কথা বললেন না, একদিনও ফিলিস্তিনের পক্ষে কথা বললেন না। আরে কুকুর মারা যায়, কুকুরের পক্ষে আপনাদের ভালোবাসা গর্জে উঠে। আপনারা আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবেন, আর বাংলাদেশের ক্ষমতা আসার স্বপ্ন দেখবেন। এই 2 নম্বরের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমি বলেছিলাম আমার মতামত বলবো। পাকিস্তানে মুত্তাহিদা মজলিসে আমল আছে, MMA, সেটার প্রধানকে পাকিস্তানের জমিয়তে উলামা ইসলামের সদর মৌলানা ফজলুর রহমান, যিনি মুফতি মাহমুদ রহিমাল্লাহর ছেলে। সেখানে কারা কারা আছে? মুত্তাহিদা মজলিসে আমলে পাকিস্তানের একটা সংগঠন আছে তোহফা ইসনা আশারিয়া। তোহফা ইসনা আশারিয়াটা হলো শিয়াদের একাংশের সংগঠন, তারা আছে। সেখানে কারা আছে? জমিয়তে আহলে হাদিস আছে। সেখানে কারা আছে? মৌলানা সিরাজুল হকের নেতৃত্বে জামাত ইসলামী আছে। এই যে পাকিস্তানের ওলামায়ে কেরাম মুত্তাহিদা মজলিসে আমল, তারা কেন করেছিলেন? তারা করেছিলেন পাকিস্তানের ধর্মনিরপেক্ষতার প্রভাব কমাতে এবং পাকিস্তানের সংসদে প্রতিনিধি বাড়াতে। এই মুত্তাহিদা মজলিসে আমল যখন গঠন হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে 63টা আসন, বিশেষ করে খায়বার পাখতুনখোয়ার প্রাদেশিক গভর্নর আর পাওয়ার তারা অর্জন করেছিল। এই বাংলাদেশে 52 বছর মৌলিক সমস্যা 2টা। আমাদের এখানে কাঠামোগতভাবে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে, আর ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ধর্মবিদ্বেষ চাষ করা হয়েছে। জাতীয়তাবাদ ও কুফর, ধর্মনিরপেক্ষতা ও কুফর। আমরা যেমন বিভিন্ন বাতিল আকিদার বিরুদ্ধে যেমন আমাদের লড়াই অব্যাহত আছে, কোনো বাতিল আকিদার সাথে যেমন আমরা আপোষ করি নাই, আপনি বাতিল আকিদার বিরোধিতা করবেন আর ধর্মনিরপেক্ষতার জাতীয়তাবাদের আপোষ করবেন। আমরা ধর্মনিরপেক্ষতার সাথেও আমাদের কোনো আপোষ নাই, জাতীয়তাবাদের সাথেও আমাদের কোনো আপোষ নাই। হিসাব খুব সহজ। সুতরাং এখন আমাদেরকে কি করতে হবে? আমরা একটা বৈশ্বিক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছি। মরহুম পিরসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহির সেই শাশ্বত
যে বিবৃতি বক্তৃতা আছে, সেই বক্তৃতা বাস্তবায়নের সময় বাংলাদেশে এসেছে। শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে নেতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন তো অনেকবার হয়েছে, মানুষ অনেকবার রাজপথে বের হয়েছে। আবু সাঈদের মতো অনেকে বুলেটের সামনে দাঁড়িয়েছে, অনেক পরিবর্তনের স্বপ্ন দেখেছে। যেই লাউ সেই কদু, চুর যায় ডাকাত আসে, ডাকাত যায়, সন্ত্রাস আসে, সন্ত্রাস যায়, মাফিয়া আসে। কেউ বাংলাদেশের পরিবর্তন করতে পারে নাই। বাংলাদেশের ন্যাশনালিজম, জাতীয়তাবাদের খেলা শেষ হয়ে গিয়েছে, ধর্মনিরপেক্ষতার খেলা শেষ হয়ে গিয়েছে, গণতন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে, সমাজতন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার আর শুধু নেতার পরিবর্তন হবে না, এবার নীতির পরিবর্তন হবে। সব তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না, ইনশাআল্লাহ। শেষ কথা বলে শোনেন, এই শতাব্দীতে পৃথিবীতে মুসলমানদের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। হিসাব খুব সহজ। 1924 সাল থেকে 2024 তারা পিটাইছে, মারছে। 2000 এই শতাব্দীতে মুসলমানরা মারবে ইনশাআল্লাহ। গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এই শতাব্দীতে সিরিয়ায় উড্ডীন হয়েছে। আপনারা জানেন আফ্রিকায় ইসলামের পতাকা উড্ডীন হওয়ার কাছাকাছি আছে। এই শতাব্দীতে জাজিরাতুল আরবে আবার ইসলাম ফিরবে, এই শতাব্দীতে তুর্কিতে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে ইয়ামানে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে তুর্কিস্তানে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে হিন্দুস্তানে ইসলাম ফিরবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে বায়তুল মাকদিস বিজয় হবে। এই শতাব্দী না, আগামী বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করার জন্য, ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? না, ইনশাআল্লাহ। সুতরাং আমাদের নেতা পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার এক ভোটের বাক্স একটা হচ্ছে ইনশাআল্লাহ। ইসলাম দেশ ও মানবতার পক্ষে যে থাকবে তার পক্ষে প্রাণপণ লড়াই করার জন্য। আমরা যদি বিজয়ও না হয়, আমরা তো রাজনীতি করে ইবাদতের নিয়তে, আমরা তো এক কাপ লাল চা খাওয়ার জন্য অথবা 1-2টা আসন পাওয়ার জন্য অনেকে রাজনীতি করতে পারে। 1-2টা আসনের জন্য আদর্শ বিক্রির রাজনীতি ইসলামী আন্দোলন কখনো করেনি, সামনেও করব না। সুতরাং ইসলাম দেশ মানবতার পক্ষে এবার যাকে পেশ করা হবে তার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে সংসদে নিয়ে সকল তন্ত্রমন্ত্রকে খবর দিয়ে আমার নবী আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছেন, সেই কোরআনের আইনে আমার নবীর আদর্শে তাকওয়াবান মুত্তাকি খুদাবির আল্লাহওয়ালা নেক মানুষরা বাংলাদেশ চালাবে, এটা আপনারা চান কি চান না? সুতরাং ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রাণপণ পরিশ্রম করতে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ইসলামের বাংলাদেশের পক্ষে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।